বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কাউকে প্রেমে পাগলপাড়া করে হাজির করে কাছে পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি পৃথিবীর যার জন্যই করবেন, ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। সে পৃথিবীর যেখানেই থাকুক, আপনাকে ছাড়া এক মুহূর্ত তার ভালো লাগবে না। তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই সে করতে পারবে না যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত হয়। এই আমলটি জীবনে যাকে একবারের জন্য দেখেছেন, তাকেও যদি আপনার প্রেমে পাগলপাড়া করে হাজির করার জন্যই আমল করেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমলের গুরুত্ব আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই আমলটি আপনারা 3টি নিয়মে করতে পারবেন। প্রতিটি নিয়মই আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব। তবে আমি যেভাবে বলবো সেইভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটি গোপন তথ্য জানিয়ে রাখি। যখনই আপনারা কোনো আমল করবেন, যদি এই আমলটি একজন পরিপূর্ণ হক্কানি ব্যক্তির কাছ থেকে ইজাজত নিয়ে আমল করেন, তাহলে সেই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই আমলটি যেহেতু আমি আপনাদের মাঝে নিয়ে এসে উপস্থিত হয়েছি, এজন্য এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি আপনারা কিভাবে করবেন। যদি মনে করেন এই আমলটি করার 3টি নিয়ম রয়েছে। একটি হচ্ছে সাদা কাগজের মধ্যে এই তালসামটি লিখতে পারেন, অথবা আপনারা যে কোনো লোহার উপরে আপনারা লিখতে পারেন, অথবা তামার উপরেও লিখতে পারেন। যেটি আপনারা সহজ মনে করবেন সেটি আপনারা করবেন। তবে যদি আপনারা কেউ কাগজের উপরে, সাদা কাগজের উপরে তালসামটিকে লিখতে চান, তাহলে একাধারে 3টি তালসাম লিখবেন। অর্থাৎ 3 টুকরা সাদা কাগজের মধ্যে আমি যেভাবে বলবো সেভাবে তালসাম লিখবেন। তবে যারা লোহা এবং তামার পাতির উপরে লিখতে পারবেন, তারা একটি তামার পাত্রে অথবা একটি লোহার পাত্রে লিখলেই কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের যেটি করতে হবে, এখান থেকে শুরু করে আপনারা এই যে এখান থেকে এই পর্যন্ত যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন। এই আজিবু পর্যন্ত আপনারা, এই যে আজিবু 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 এই পর্যন্ত আপনারা এখান থেকে শুরু করবেন, এই পর্যন্ত আপনারা লিখবেন। লিখার পরে এই যে নিচ দিয়ে যারা আরবিতে নাম লিখতে পারেন না, তারা এই নিচ দিয়ে লিখবেন এই এতটুকুর মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি মায়ের নাম জানা না থাকে, তাহলে তার নামের পরে তার বাবার নাম লেখার চেষ্টা করবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে, শুধু তার নাম এখানে লিখবেন। আর ইলার পরে এই জায়গায় আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। তবে যারা আরবিতে নাম লিখতে পারেন, যদি আপনারা কোনো ছেলে মানুষের জন্য অথবা স্বামীর জন্যই আমল করেন, তাহলে এইখানে আপনারা তার নাম লিখবেন, তারপরে ইবনে লিখবেন, তারপরে তার মায়ের নাম লিখবেন, অথবা তার বাবার নাম, অথবা হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। এরপরে ইলা লিখবেন, ইলার পরে আপনার নিজের নাম। যেহেতু আপনি মেয়ে মানুষ, আপনার নামের পরে বিনতে লিখবেন, এরপরে আপনার মায়ের নাম লিখবেন। কিন্তু আপনারা যারা কোনো মেয়ে মানুষ অথবা স্ত্রীর জন্য আমল করবেন, এখানে আপনারা তার নাম লিখবেন, তারপরে বিনতে লিখবেন, তারপরে তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে, তাহলে তার বাবার নাম লিখবেন। আর মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম এখানে লিখবেন। এরপরে ইলা লিখবেন, ইলার পরে আপনার নিজের নাম। যেহেতু আপনি ছেলে মানুষ, আপনার নামের পরে ইবনে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম লিখবেন। যখন এইভাবে আপনাদের লেখা শেষ হয়ে যাবে, আপনাদের একটি বিষয় আগে থেকেই বলে রাখছি, এই আমল করার জন্য কোন সময়টি সবচাইতে উত্তম, এই বিষয় এবং এই আমল করার জন্য কয়েকটি নিয়ম মেনে আমল করলে দ্রুত ফলাফল পাওয়া যায়, এই বিষয়টি জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিও থেকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো রয়েছে একটু কষ্ট করে মনোযোগ সহকারে পড়বেন, তাহলে আপনারা এখানে সময় এবং নিয়ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষিত অলৌকিক আশ্চর্যজনক আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এই যে আপনারা কাগজে অথবা লোহার পাতের উপরে অথবা তামার পাতের উপরে এই যে তসসামটি লিখলেন, যদি আপনারা কাগজের উপরে লিখেন তাহলে এই কাগজগুলোকে পরপর 3টি কাগজকেই আগুনের মধ্যে পোড়াতে হবে। তবে যে আগুনে এ তসসাম পোড়াবেন সেই আগুন 1 ঘন্টা জ্বালিয়ে রাখবেন। আপনাদের হচ্ছে এই তলসামটিকে আপনারা মাটির চুলায় অথবা গ্যাসের চুলায় অথবা কয়লার চুলার আগুনে আপনারা পোড়াতে পারেন। আর যারা তামার পাত অথবা লোহার পাতের উপরে এটিকে লিখবেন তারা হচ্ছে চুলার মধ্যে এমনভাবে এটিকে রাখবেন যাতে করে এটি আগুনে শুধু গরম হতে থাকে, অর্থাৎ আগুনে জ্বলতে থাকে। যখনই আপনারা এই আমলটির যে কোনো 3টির যে কোনো একটি নিয়মে আমল করতে পারবেন, যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তৎক্ষণাৎ আপনার প্রেমে পাগল পাড়া হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।